আমি সব পারি, শুধু তোকে ছাড়া থাকতে পারি না। মাঝে মাঝে নিজের কথা খুব মনে পড়ে। একটা সময় কত খুশি থাকতাম আমি। টাকার জন্য যে মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে যায়, সেই মেয়ের কপালে টাকা থাকলেও ভালোবাসাটা থাকে না। বদলে গেছো তুমি, আর কষ্ট পেলাম আমি, যাকে আমরা কখনো পাবো না। মন প্রাণ দিয়ে আমরা তাকেই ভালোবেসে ফেলি। আমি যাকে হারাতে চাই না, তাকে সবার আগে হারাই। মনের কথা বোঝার মতো লোক পাওয়া খুব মুশকিল। আমি বোকার মতো তাকেই মিস করি, যে আমার কথা ভুলেও ভাবে না। ভালোবাসা কিনা জানি না, কিন্তু আজও তোমার কথা শুনলে হৃদয় স্পন্দন বেড়ে যায়। কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। যে পুরো হৃদয় জুড়ে থাকে, সে কেন ভাগ্যে থাকে না? কেন এত অবহেলা করিস? পুরনো হয়ে গেছে বলে হাজার অপমানের পরেও যদি কেউ বলে আপনাকে ভালোবাসে, তবে তার ভালোবাসায় পবিত্র। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া প্রিয় মানুষটার কথা মনে পড়লে চোখে জল আসবেই। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশটা ততটা কাছে নয়। ঠিক তেমনি ভাবে আমরা কিছু মানুষকে আমরা যতটা আপন ভাবি, আসলে মানুষগুলো ততটা আপন নয়। মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্ন করে রাখবে। কাঁদায় তো তারাই যাদের একটা সময় আমরা হাসি রাখতাম। আমরা চাইতাম মানুষটা ভালো থাকুক, মানুষটা আমাদের সাথেই থাকুক। একটু ভালোবাসা পেলে হয়তো জীবনে লাশের সংখ্যা কমে যেত। আমি জানি আমি খারাপ, তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। অন্য চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না। প্রেম হলো দায়িত্ব, আর সেটা কখনো একার নয়, এটা ভাগাভাগি করে নিতে হয়। পাবো কিনা জানি না, কিন্তু রোজ তাকে আল্লাহর কাছে চাইতে ভুলি না। তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে চায় না। সবাই সবকিছু ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না। প্রতিশোধ আমিও নিতে পারতাম, কিন্তু তোকে হাসলেই বেশি সুন্দর লাগে। সব কিছুই পারি, নিজের মনটাকে কন্ট্রোল করতে পারি। ভালোবাসি বলি তো অল্প অবহেলাতেই কষ্ট পাই। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। কাঁদিয়ে চলে গিয়েও বলছো ভালো থেকো, সময় এলে বুঝতে পারবে যতটা সস্তা তুমি ভেবেছিলে ততটা আমি ছিলাম না। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের উপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। চরিত্র আর আয়না পরিষ্কার রাখুন, নিজেকে সুন্দর দেখাবে। সুখী হওয়ার একটা উপায় আছে, কাউকে কখনো ঠকাবেন না, তাহলে অবশ্যই সুখী হবে। যে সব সময় হাসে তার অতীতটা ঘেটে দেখো, হয়তো তোমার চোখে জল চলে আসবে। কাদায় তো তারাই যাদের একটা সময় আমরা হাসি রাখতাম। আমরা চাইতাম মানুষটা ভালো থাকুক, মানুষটা আমাদের সাথেই থাকুক। পরিশ্রম হলো সিঁড়ি, আর ভাগ্য হলো লিফট। লিফট মাঝপথে আটকা পড়লেও সিঁড়ির ক্ষেত্রে তা হয় না। তাই ভাগ্য নয়, পরিশ্রমে ভর করে চলা উচিত। বাইরের দুনিয়া, কলেজ, সোশ্যাল নেটওয়ার্ক থেকে যতই প্রাণের সখা জুটে না কেন, অপারেশন থিয়েটারের ওপারে শুধু মা
বাবা আর পরিবারের লোকজনকে অপেক্ষা করতে দেখা যায়। আবেগ নয়, বিবেক দিয়ে পথ নির্বাচন করা উচিত। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিলে শেষ জীবনে হয়তো অর্থের অভাব হবে না, কিন্তু সেই অর্থ দিয়ে জীবনকে উপভোগ করার মতো বয়সটা আর পাওয়া যাবে না। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। নরম মাটি পেলে মানুষ আসর কাটে বেশি, তাই নরম নয়, কঠিন হতে শিখো। তুলসী পাতা নয়, তামাক পাতা হওয়া উচিত। যে পোড়াবে সে নিজেই পুড়ে যাবে। জীবনে যতই বড় হয়ে যায় না কেন, মনে রাখা উচিত আমার থেকেও বড় কেউ আছে যার দৃষ্টি সর্বদা মাটির দিকে। সেখানে অ্যাডজাস্টমেন্ট করো যেখানে তুমি তোমার অ্যাডজাস্টমেন্টের জন্য প্রাপ্য সম্মানটুকু পাবে। লাথি ঝাঁটা খেয়ে আঁকড়ে ধরে পড়ে থাকাকে ব্যক্তিত্ব মহান নয়, আত্মমর্যাদাহীন ব্যক্তি বলে। জীবনে অসাধারণ কাউকে চেয়েও না, সাধারণ কাউকে প্রাধান্যও দিও না। যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে, তুমি যাকে ভালোবাসো তাকে কোনোদিন বিয়ে করো না। বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে। যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন আরো 10টা দরজা খুলে যায়। তাই বন্ধ হওয়া দরজার দিকে নয়, খুলে যাওয়া দরজার দিকে ফোকাস করো। কোনো মানুষের হাল ছেড়ে দেয়া উচিত না। জীবনে অনেক বাধা আসবে, সেটা পার করতে হবে। জীবনে বাধা না আসলে জীবন সম্পর্কে জানা যায় না। সোহাগ করা তারই সাজে, শাসন করে যে। কাউকে এমন পাত্তা দেওয়া উচিত না যে আপনার মূল্যই বুঝতে চেষ্টা করে না। আবেগ দিয়ে বিবেচনা করা একটা মারাত্মক ভুল। মানুষের আবেগ থাকা ভালো, এটি যেন অতিরিক্ত না হয়। এই আবেগের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়। জীবন এত ক্ষণস্থায়ী বলে মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়। বেশি দিন ভালোবাসতে পারে না বলে ভালোবাসার জন্য মানুষের এত হাহাকার। তুমি যদি কাউকে হাসাতে পারো, সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দ করতে শুরু করবে। হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সবকিছু বলতে হয়। অল্প বললেই সে বুঝে নেয়। মানব হৃদয় আয়নার মতো, যে আয়নায় ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবে। কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের পেঁয়াজ বেশি বুঝলে জীবন জটিল হয়ে যায়। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী। যার কাছে ঘুম
আনন্দময়, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে। খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভালো মানুষও বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে। যখন কেউ কারোর প্রতি মমতাবোধ করে, তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে। মায়া, মমতা, ভালোবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার। বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে প্রিয়জনদের থেকে, তাই দূরে থাকাই ভালো। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল। অতি দূরত্ব যে সম্পর্ক গড়ে ওঠে, উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে না। স্মৃতি সুখ বা দুঃখের যাই হোক, সব সময় কষ্ট। দুঃখ, কষ্ট, বেদনা ছড়াতে হয় না, ছড়িয়ে দিতে হয় আনন্দ। দুঃখ ভুলে যাওয়া কঠিন, তবে সুখ স্মৃতি মনে রাখা তার চেয়েও একটু বেশি কঠিন। মোহের কাছে পরাজিত হওয়া ঠিক নয়, কিন্তু খুব কম মানুষও মোহযুদ্ধে অপরাজিত থাকে। সুন্দর স্বপ্ন আফসোসেরও কারণ। বাস্তবতা যতই মধুর হোক, স্বপ্নের মতো হয়। স্বপ্ন পূরণ হতেই হবে সেটা কিন্তু সত্যি নয়। স্বপ্ন দেখতে হয়, আর সেটার জন্য কাজ করতে হয়। এটাই হচ্ছে সত্যি। প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে হারানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়। চোখের জলের মতো পবিত্র কিছু নেই। এই জলের স্পর্শে সব গ্লানি মালিন্য কেটে যায়। কিছু কথা শুধু নিজের ভেতর রাখো, দ্বিতীয় লোক জানবে না, কোনোভাবেই না। দুজন জানলে বিষয়টা গোপন থাকবে, তিনজন জানলে নাও থাকতে পারে, আর চারজন জানা মানে সবাই এক সময় জেনে যাবে। রহস্য সৌন্দর্যের সৃষ্টি করে, কৌতূহলেরও জন্ম দেয়। বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো, সমালোচনার আগে ধৈর্য ধরো, প্রার্থনার আগে ক্ষমা চাও, দেয়ার আগে চেষ্টা করো। না চাইতেই যা পাওয়া যায় তা সব সময় মূল্যহীন। পায়ের আলতা খুব সুন্দর জিনিস, কিন্তু আলতাকে সব সময় গোড়ালির নিচে পড়ে থাকতে হয়, এর উপরে সে উঠতে পারে না। অতিরিক্ত যে কোনো কিছু পতন নিয়ে আসে, সব কিছু তাই নির্দিষ্ট সীমায় রাখাই শ্রেয়। চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে সে মুখ বন্ধ রাখতে পারে না। অপ্রয়োজনে অন্য বলে বকে যায়। পরিশ্রম হলো সিঁড়ি, আর ভাগ্য হলো লিফট। লিফট মাঝপথে আটকা পড়লেও সিঁড়ির ক্ষেত্রে তা হয় না। তাই ভাগ্য নয়, পরিশ্রমে ভর করে
চলা উচিত। বাইরের দুনিয়া, কলেজ, সোশ্যাল নেটওয়ার্ক থেকে যতই প্রাণের সখা জুটে না কেন, অপারেশন থিয়েটারের ওপারে শুধু মা, বাবা আর পরিবারের লোকজনকে অপেক্ষা করতে দেখা যায়। আবেগ নয়, বিবেক দিয়ে পথ নির্বাচন করা উচিত। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিলে শেষ জীবনে হয়তো অর্থের অভাব হবে না, কিন্তু সেই অর্থ দিয়ে জীবনকে উপভোগ করার মতো বয়সটা আর পাওয়া যাবে না। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। নরম মাটি পেলে মানুষ আসর কাটে বেশি, তাই নরম নয়, কঠিন হতে শেখো। তুলসী পাতা নয়, তামাক পাতা হওয়া উচিত। যে পোড়াবে সে নিজেই পুড়ে যাবে। জীবনে যতই বড় হয়ে যায় না কেন, মনে রাখা উচিত আমার থেকেও বড় কেউ আছে যার দৃষ্টি সর্বদা মাটির দিকে। সেখানে অ্যাডজাস্টমেন্ট করো যেখানে তুমি তোমার অ্যাডজাস্টমেন্টের জন্য প্রাপ্য সম্মানটুকু পাবে। লাথি ঝাঁটা খেয়ে আঁকড়ে ধরে পড়ে থাকে কে? ব্যক্তিত্ব মহান নয়, আত্মমর্যাদাহীন ব্যক্তি বলে। জীবনে অসাধারণ কাউকে চেও না, সাধারণ কাউকে প্রাধান্যও দিও না। যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে, তুমি যাকে ভালোবাসো তাকে কোনোদিন বিয়ে করো না। বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে। যখন একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন আরো 10টা দরজা খুলে যায়। তাই বন্ধ হওয়া দরজার দিকে নয়, খুলে যাওয়া দরজার দিকে ফোকাস করো। কোনো মানুষের হাল ছেড়ে দেয়া উচিত না। জীবনে অনেক বাধা আসবে, সেটা পার করতে হবে। জীবনে বাধা না আসলে জীবন সম্পর্কে জানা যায় না। সোহাগ করা তারই সাজে, শাসন করে যে। কাউকে এমন পাত্তা দেওয়া উচিত না যে আপনার মূল্যই বুঝতে চেষ্টা করে না। আবেগ দিয়ে বিবেচনা করা একটা মারাত্মক ভুল। মানুষের আবেগ থাকা ভালো, এটি যেন অতিরিক্ত না হয়। এই আবেগের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, ফেসবুক পেজ হলে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরিস্থিতি মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। নগদ টাকা আলাদিনের চেরাগের মতো হাতে থাকলে পৃথিবী নিজের হয়ে যায়। পথ কখনো কখনো শেষ হয় না। দীর্ঘ ভ্রমণের পর গন্তব্য পৌঁছেও কেউ স্থির থাকে না। ছুটতে শুরু করে অন্য কাজে, অন্য পথে, অন্য আরেক লক্ষ্যস্থলে। এক একটি দিন শেষ করে আমরা এগুতে থাকি।
চূড়ান্ত যাত্রার পথে। মানব মৃত্যুই পথের সমাপ্তি, নিরন্তর ছুটে চলা মানুষের শেষ গন্তব্য। সবাই মারা যায়, কিন্তু সবাই চলে যায় না। নিঃস্বার্থ কর্মী মানুষরা মৃত্যুর পরও থেকে যায়। কর্মশূন্য থেকে যায় মানুষের মনে, যুগের পর যুগ ধরে। মানুষ আপনাকে নয়, আপনার টাকা পয়সাকেই সম্মান করে। পরিবারের আপনজনদের কাছ থেকেই আমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকি। বিপরীতে আমাদের কষ্টের সময় পরিবারের সদস্যের কাছ থেকেই মানসিক ও আর্থিক সহযোগিতা পেয়ে থাকি। আপনার লড়াই আপনাকেই লড়তে হবে। আজকে মরলে কালকে দিবে। নিজেকে ক্ষমা করা এবং অপরকে ক্ষমা করা সহজ সরল জীবনের জন্য প্রয়োজনীয় গুণ। নিজেকে ক্ষমা করা এবং অপরকে ক্ষমা করা সহজ সরল জীবনের জন্য প্রয়োজনীয় গুণ। বিপদে সবর এবং সুখের সময় কৃতজ্ঞ থাকা। রেগে গেলেন তো হেরে গেলেন। আমরা প্রত্যেকেই একা, ভীষণ একা। প্রতিদিন কিছুটা সময় শুধু নিজের জন্য বরাদ্দ রাখা। স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত ঘুম ও পরিমিতভাবে ব্যায়াম করা। মুখে যতই বলা হোক মানুষ মানুষের জন্য, কিন্তু তার উল্টোটাই বেশি দেখা যায়। আপনি মহাবিশ্বের কাছে একটি ছোট বিন্দু মাত্র। মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। দুই একটা ব্যতিক্রম ছাড়া কেউ কারোর জন্য মরে না। ভালো না থাকলেও সৌজন্যমূলক হাসির সাথে বলতে হয়, জি ভালো আছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, ফেসবুক পেজ হলে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।